আমারে খোয়া হইছে এলাকার তাকে প্রস্তাব আইছে ফোন আইছে তালাক বিষয়ে তোরা মাতিতাম আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই বুঝাইছে বুঝাইতে তো হেঁটো লাগলো আরও বেটিন তরে হয় মায়ের আর নাই তালাক হয় মায়ের আর নাই তালাক তালাক আউরে কি ওর লাগিতে বা তালাক তো বাক্কা বাদে তালাক দিতে হইলে কেটা করতায় যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ মাতিও না তুমি খেয়াল করো স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ বিবাহ করছেন বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন আনার পরে 1 নম্বর হইল গরর বিবির খানি খাবড় ঔষধ যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে গরর বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামনে দিয়া যাইতে এটা তান উপরে কি দায়িত্ব তান উপরে হক এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা 1 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান গরর বিবিরে পর্দার হালতে রাখতা গরর বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই ডাক্তারের কাছে যাইতা গরর বিবি যাইতা যাক্কা কোনো বাধা নাই তবে মা বোনকলে খেয়াল করবা ডাক্তারের কাছে যাক্কা কোনো বাধা নাই তবে জাহিলিয়তর যুগ আসলে সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা আউরি গুড়িতা এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতা স্বামীর সঙ্গে লইয়া যাইতা ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা গরর বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম বাড়িটা মোটামুটি গাছপালা হোক এমনি হোক আউটা বেড়া কিছু দেওয়া থাকতো ওগুলা থাকতো একবারে ময়দান না গরর মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম পুষ্করণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো এটা দায়িত্বকার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা পর্দার হুকুম দিতা আর গরর বিবি স্বামীর হুকুম রে তান মানিয়া যাইতাম 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে শ্বশুর বাড়ি গেছেন যাওয়ার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখাত যাইতে লাগে তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন তুমি বুধবা তোমার মা বাবা দেখাত যাইতা তোমার মা বাবা ছাড়িয়া আইছ স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না জানিয়া রাখবা গরর বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার করতা তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা 1 নম্বর তার আমানতর খেয়ানত করতা না আমানতর খেয়ানত করতা স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া সাইয়া রাখতাম স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গো বেসন ফুঞ্জি বানাইন লাগো স্বামীর সম্পদে ধরা দিত নাই আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন স্বামীর কোনো দিন উন্নত হইত নাই আউরি যদি ভাত ফেলায় আউরি যদি সবজি ফেলায় স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া সাইয়া রাখতাম আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব স্বামীর ইলা হইব সম্পদ হারি যাইব দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হোক কাও স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও
মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাইনার কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম বা কিছু চাউল দিলাইও ওভাবে হইয়া রাখতা ঘরের বিপিএ এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর সাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগার গর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জায়গা দিও ঠিক আছে, যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না তাহলে ঘরের বিবিয়ে সবার নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো? তালাকর মাসলা আইলো ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাইয়ার তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোন সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল কিলা একগুলো কবে না না সান্দুল্লাহ বেটি কিলা বলাইতাম মা বাপ ছাড়ো গান। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িত গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়া আগলো আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনচন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস। ইসমাইল হয় ইসমাইল নবীর বিবি বারইছন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা কল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয়। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কহিলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট।
ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সলামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইসন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো না, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিয়েছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান আমরার দেশ ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলগ হয়ে যাইন গিয়া, খালি আলগ হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো, বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাপেও খালিয়া সাঙ্গি মারিয়া কাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর কাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেলো বড়, আর বিয়া করিও আগলা, বুঝেছি? হে খালি অন্য আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেইন। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইনও সব বাদ না, কিছু সংখ্যক একগুড়া আসন এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল। স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি? বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি? বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি? বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি? ঠিক আছে, বাস ঠিক আছে। যদি যখন বাবারে চাইন না মারে চাইন না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজু হন না, তুমি নসিহত করো। বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো। পর্দা খড্ডায় না বড় আমারে দেশ সরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি সরম দিও না, ফাইজু হন না, নসিহত করো। কেদা করতায়? ঘরের বিবিরে কয়লা ওয়াজ করতায়, বুঝাইতায়, ফাইজু হন না, ওয়াজ করতায়। ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায়, বুঝাইছেন? হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে হইছে না, পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথাও মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার রক্ষ আমরা দেশ শোনা যায়। মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা, বিবাহ তার দুয়ার রক্কা, দয়া করি আল্লাহকে ওয়াস্তে। এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না, বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না, মা বাবারও চায় না, হয়তো 3টা বা 2টা কিবা তো একটা। তখন ঘরের বিবিরে নসিহত করছো না, বইছে না। এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও, বলে তুমি তান্ডা বা বুঝাও, বইছে না। এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও, বলে ওটা কি ও ব্যবহার পারছি না, বহুত বুঝাইছি, বাক্কা হয় মাস হয়ে গেল। পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না, আমি আর পারছি না। শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না, ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা তুমি তাই আলোক করিলা, বিছনা ছাড়ি দাও। ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না, তুমি শিক্ষা দিতাই। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটারে তুমি সেপারেট করিলাও না, হইছে না বেথালা। ওয়াদরিবুহুন্না, ও তুমি তাই বেটিন তোরে কিছু মারতে পারবাই। এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি? বলে না, কোরআনও নাই। রসুল্লাহর কাছে একদিন এক মহাজির মহিলা গেছেন গিয়া, এখন ইয়া রসুলাল্লাহ, আমার স্বামী যেমনে গালো চড় মারছন, গালো চিন বই গেছে, আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম। নবীজি ওর ভাই তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা, কিতা করতাম, তুমি বদলা লইতাই রে কি? আর বলে জিও আপনি যদি কয়, বলে না বদলা নাই,
তোমার তানোর বদলা নাই। কোরআনের হুকুম হয়ে গেছে, আয়াত নাজিল হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন। এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারাত যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারেগা বেটিও হলাসন, বেটা ইনতে তুড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইছি এক জায়গাতে এক ঘটনা, নাম কইতাম না, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা, আরে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না। আমরা নিজের চকুর দেখা আড় মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না নিজে দেশার কই এই বাড়ি কিতা শিখছিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দরিয়া খালি আঠু মারে, বুঝেছ পারেন না তো আঠু দি মারে। আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে তেবলা নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ ফেক বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম আগো সবর করিলাও, তোমার স্বামীয়ে তোমারে মারছ, তুমি সবর করিলাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামীয়ে দুই অবস্থায় মারতায় না, এক নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, দুই নম্বর মহিলাগুলোর গালও মারতায় না। দুই অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না। কিতাদি মারতায় বাড়ির খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, কথায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বাড়ির সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রবা এত আঞ্চন বলে ফাউর ফাতার ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম। ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেব, ফিটসালো ফাউর নলার প্রয়োজনে মারলাম, বুঝেছেন, প্রয়োজনে কিতা করলাম মারলাম। স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো, এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা চুল তোরা কিচ্ছু ইল বাড়িয়ানি শুরু খালি মারত। এটা খুব বাদ জিনিস, এটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুরে হাত তুলিয়া রাখি দিছি, এটা ফেরাউনি মায়ের না। প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মারলা, ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো। আর কয়দিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারনির ফুয়াপ ওলা শব্দ কইসন, বৈনগ জানিয়া রাখিলা যদি কইয়া থাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারির যাইও না। আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তাহলে জুড়ে আউরে মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছেন, বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন, ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না, আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে, মানে হে ফাগলুল লাখান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক, আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও, দুঃখ দেও, আর কোনো দোষ নাই। বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না, ও দোষের কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছো, বেটি রয়েছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে, বিয়া গেছে কিনা রয়েছে আবো। আর একটা বেমার আছে মনে করেন, বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করা ঘর বিবি, তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে।
তোমার কারণে বাজার মানুষে শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেয়। তুমি পর্দা বিলকুল থাকো না। অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দোষর কারণে বাদর মাস কইতা বলে আমি অমুকর মেয়ে তোমারে আমি ও দোষর কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। ইনতাল্লাহ ভালা তাহিল্লাহ। মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়ার নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়ার না জায়েজ তরিকা সে দিল, তালাক ওই জীব কিন্তু গুনাহগার হইব। বুঝাইছিল না? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি